এমবিবিএস পাশ করা একজন ডাক্তার, মা বাবার বেকার সন্তান, সে আর কি সদ্য পাশ করেছে। এখন আমরা তো সদ্য পাশ করলে কেউ ডাক্তারি প্রফেসর ছাড়া তো কেউ রোগী মানে দেখাই না, মানে কোনো ডাক্তারের কাছে যায় না। তো এখন সদ্য পাশ করা ডাক্তারটা এখন কি করবে? সে কোথাও বসতে না পারে, একটা ডিসপেন্সারিতে বসছে এলাকার। তো ওইখানে এখন কি ঘটনাটা ঘটতেছে ডাক্তার রোগীর মধ্যে, আমি কিছু করে দেখাচ্ছি। তো এক মুরব্বী আসলেন, এ বাবা দাদা, এ তোমার এখানে কি কিডনি খোলার ব্যবস্থা আছে? আরে ডাক্তার সাহেব, কিডনি কেন খুলতে হবে আপনার? আরে আপনি কি কিডনি খুলতে হবে মানে বুঝলাম না তো। না, একটা ডাক্তারের কাছে গেছি, আর আমার কথা যে আপনার কিডনিটা একটু পরীক্ষা করা দরকার। তো কিডনি যদি পরীক্ষা করতে হয় তাহলে একটু খোলা লাগবে, তাহলে এখানে কি খোলার ব্যবস্থা আছে? আরে আপনি কি বলেন, এখানে তো একটা সামান্য ব্যাপার, এখানে কিডনি খোলার তো কোনো দরকার নেই। আপনি এখানে একটা রক্ত পরীক্ষা করলেই আপনার কিডনির পরিস্থিতি জানতে পারবেন। আমাদের কি বুকার পাইছো? আমাদের কি কর তুমি রক্ত পরীক্ষা করবো মানে? তুমি তো কিছুই পারো না, তুমি এই জন্য আবার কিডনি তুমি আবার বুঝ দাও না, বুঝ দাও। হ্যাঁ, কি ডাক্তার পাস করছো তুমি? কি করো? তোর আর দেখাবই না, তোর আর দেখাবই না। তুই এলাকার দেখেন কি এক অবস্থা, এই ডাক্তার মানে কিডনি খুলতে আসছে। তা এখন আরেকজন রুগী আসছে, তার আর কি এখন আসছে, ও ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, ওরে আমার পেটটা খুব ব্যথা ডাক্তার সাহেব, আপনি কিছু একটা করেন ডাক্তার সাহেব, আমার পেটের খুব ব্যথা, কি করবো ডাক্তার সাহেব? আপনি এরকম করতেছেন কেন? এত উত্তেজিত হচ্ছেন কেন? আপনি একটু 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 আপনার যেই পেটের অবস্থা দেখতেছি, আপনার তো আলট্রাসোনোগ্রাম করতে হবে। কি করবেন তাড়াতাড়ি করে আমাকে একটু রেহাই দেন, আমাকে একটু চিকিৎসা দেন, আমি তো আর পারতেছি না ডাক্তার সাহেব। হ্যাঁ, আপনি আপনি একটু একটু শান্ত হন, একটু শান্ত হন। আপনি আপনি শুনেন, যে আলট্রাসোনোগ্রাম করার জন্য তো ওই যে পেশাবের ব্যাগ লাগে, আপনি কি আপনার এখন একটু একটু যান, একটু পেশাবের ব্যাগ নিয়ে তারপর চলে আসুন। যেই বলা সেই কাজ, উনি চলে গেছে। কিছুক্ষণ পরে হাতে একটা ব্যাগ নিয়ে আসছে, ডাক্তার সাহেব এই যে এই যে আসছি। এইটা কি মুরব্বী, আপনার হাতে কি? ওই যে পেশাবের ব্যাগ, পেশাবের ব্যাগ নিয়ে আসছি। আরে পেশাবের ব্যাগ মানে আপনি পেশাব কেন ব্যাগের ভিতর? আরে আপনি না কইলেন পেশাবের ব্যাগ নিয়ে আসেন। আরে বাবারে, এই পেশাবের আলট্রাসোনোগ্রাম করতে গেলে পেশাবের চাপ লাগবে, এই জন্য বলছিলাম। ও, আমি বুঝতে পারছি আপনি এগুলো কিছুই পারবেন না, এই জন্য তো আমি টেস্ট করছি। বলছি কি টেস্ট করছেন? হ্যাঁ, যে পেশাব একটু খাইছি। তো কি কেমন লাগছে? একটু নোনতা নোনতা লাগছে আর কি, আর কি এই আর কি। কি এক মানে বিপদে পড়ছে এই এমবিবিএস ডাক্তার। এরপরে সে কি করলো, আরেকটা রুগী আসছে। ডাক্তার সাহেব, আমার তো ঘুম আসে না ডাক্তার সাহেব, আপনি কিছু একটা করুন ডাক্তার সাহেব, আমি কিছুই করতে পারি না, আমার কোথাও ঘুম নাই, আমার কিচ্ছু নাই। ও, আপনার ঘুম নাই না? তাহলে আসেন একটা প্রেসক্রিপশন করে দিই। তো একটা প্রেসক্রিপশন করে দিছে, দিয়ে এখন বলছে, হ্যাঁ এটা আপনি কি দিলেন? এটা তো আমার এই ওষুধ খেলে তো আমার পাতলা পায়খানা হবে, ডায়রি হবে, আমি বেডরুম আর ওয়াশরুম করতে করতে আমার সময় যাবে। তা আপনি এটা কি করলেন? আরে বাবা, আপনার জন্য এই ঘুমের কথাটা, ঘুম আসার কথাটা মনে না থাকে, এই জন্য তো বেডরুম আর ওয়াশরুমের ব্যবস্থা করলাম। দেখেন, এই সমস্ত ডাক্তার দিয়ে কি আসলে হবে? আসলে আমাদের দেশে এখন অনেক ভালো ভালো ডাক্তাররা আছে, তারা ইয়া করবে। আরেকটা যদি আমি আরেকটু ইয়াতে চলে যাই, আমার এক বন্ধু নতুন আর কি গ্রোসারি শপের একটা দোকান খুলেছে। সে এখানে একজন অনেক কিছু আইটেম নিয়ে দোকান করে আর কি। তা এখন এখানে একজন আসছে, ওখানে দোকানে একজন সেলসম্যান আছে। তো সেলসম্যান আর আসছে, একজন ক্রেতা আসছে, এসে বলছে, আচ্ছা আপনার দোকানে কি যে কলম আছে নাকি, রেড লিফ কলম? বলছে না, আমার দোকানে তো রেড লিফ কলম নাই, আপনি পাশের দোকানে দেখতে পারেন, ওখানে যা পাবেন, আমার এখানে নাই। পরে এটা দূর থেকে দোকানের মালিক দেখছে। তো মালিক দেখে এখন বলতেছে, এই তুই যে এটা বললি তোর আমাদের দোকানে রেড লিফ কলম নাই, আমাদের দোকানে তো ইকোনো আছে, ম্যাটাডোর আছে, তুই তো এগুলো দিতে পারতি। তো একটা যেহেতু প্রোডাক্ট নাই,
তাহলে আরেকটা দিয়ে তো বলা যায় যে হ্যাঁ আছে, আমাদের এটা আছে। তো আচ্ছা, আসলে তো ভুল হয়ে গেছে, দা এখন কি করা যায়। আরেক ক্রেতা আসছে, তো এসে বলতেছে, এই এই তোমাদের দোকানে কি টয়লেট পেপার আছে? যে না স্যার, আমাদের এখানে তো টয়লেট পেপার নাই, কিন্তু ওই যে সিরিজ কাগজ আছে, আপনি সিরিজ কাগজটা ব্যবহার করতে পারেন। এই কি করলি তুই? সিরিজ কাগজ মানে জানো টয়লেট পেপারের কাজ কি আর সিরিজ কাগজের কাজ কি? হ্যাঁ, তাই বলতেছি যে কোনো প্রোডাক্টের সাবস্টিটিউট কোনোটা হইতে পারে না। তো এখন আমি আরেকটু করি, সেটা হচ্ছে আমরা তো ছোটোবেলায় একটা কবিতা পড়েছি, এখানে অনেক বাচ্চারা আছে, ওই যে ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা, ও বগিতে খাস কি পান্তা ভাত খাস কি, পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনি ধরে গাবুস গুবুস খাই। এইটা যদি কোনো একটা মানে ছোট বাচ্চা যদি এটা আবৃত্তি করে তাহলে কি হবে? ওই দেখা যায় তাল গাছ, তুই আমাদের গা, ওইখানে বাদ করে কানা বগির থা, ও বগি তুই খাস কি পান্তা ভাত তাপ কি, পান্তা খাই না, পুঁটি মাছ পাই না, এত যদি তাই এমনিতে দাঁতা কত গাবুস গুবুস খাই। তাহলে এটা যদি এখন একটা ব্যান্ডের তালে তালে যদি এটাকে বলা হয় তাহলে কি হবে? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা, কানা বগির ছা, কানা বগির ছা। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানে তুই বাস করে কানা বগির ছা, কানা বগির ছা। তাহলে এখন এই কবিতাটা যদি এক রাজনৈতিক ব্যক্তিত্ব মানে ভাষণ দেওয়ার সময় বলে তাহলে কেমন হবে? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, এইখানে বাস করে কানা বগির ছা। আমি বগিরে জিজ্ঞেস করলাম, ও বগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি? পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনি ধরে গাবুস গুবুস খায়। এখন এই কবিতাটা যদি আমাদের একজন মন্ত্রী সাহেব উনি যদি পাঠ করে তাহলে এটা কিভাবে হবে? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা। এই তাল গাছ নিয়ে কোনো রাজনীতি হবে না, খেলা হবে, কিন্তু কোনো রাজনীতি হবে না। আমরা বগিকে জিজ্ঞেস করলাম, ও বগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি? পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না। তোর খেলা হবে, এটা নিয়ে কোনো রাজনীতি হবে না। আমরা মাঠে আসছি, আমরা মাঠের ময়দানে আসবো। তো এখন এই কবিতাটা যদি একজন ওয়াজ করে, মানে আমাদের এখানে দেশে অনেকেই ওয়াজ করে, ওই তাল গাছ, ওই আমাদের গা, ওইখানে বাস করে কানা বগির ছা। আমি বগিরে জিজ্ঞেস করলাম, ও বগি তুই খাস কি? এই হয়েছে একজন ওয়াজের ইয়ার মতো। এখন এটা যদি একটু জিকিরের স্টাইলে করে, অনেক ভণ্ড বাবারা জিকির করে আমাদের আশেপাশে, অনেক ভণ্ড বাবারা জিকির, এই জিকিরের স্টাইলে যদি করি, ওই দেখা যায় তাল গাছ, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ও কি তুই খাস কি? আল্লাহ আল্লাহ, ওই দেখা যায় তাল গাছ,
ওই তা এখন এটা যদি আমাদের সমাজে একজন আছে যে তৃতীয় লিঙ্গের হিজড়া আমরা যেটাকে বলি, আসলে তারা শারীরিক প্রতিবন্ধী, তারা আমাদের দেশের বোঝা নয়, তারা আমাদের সম্পদ, তারা যদি বলে তাহলে কি হবে? ওই দেখা যায় তাল গাছ এই আমাদের গা, এই কিরে কিরে ওইখানেতে বাস করে কানা বগির ছা, এই কি কোথায় বাস করে, কোথায় বাস করে? কানা বগির ছা। হ্যাঁ, এই আমি বগিরে জিজ্ঞেস করলাম, ও বগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি? এই কি চাইছে, কি চাইছে রে? এই হচ্ছে আমার, যদি আপনাদেরকে মানে একটু আনন্দ দিতে পারি আজকের এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে, আমার এতটুকু পরিবেশনা ছিল। ধন্যবাদ সবাইকে।